ঢাকার শহরে, ঢাকার জন্মে এত মানুষের সমাগম আর হয় নাই। তাই এবার সারা বাংলাদেশের মানুষ দেখাই দিয়েছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কি কি কায়দায়, কি নিয়মে, কি কোয়ালিটিতে হবে সেটা জনগণ দেখে রয়েছে। এটা আপনারা ইতিপূর্বে সবাই দেখছেন। সত্যি কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমার বেগম খালেদা জিয়া মৃত্যুতে সত্যি কথা 2 দিন পর্যন্ত বাড়িতে নামতে হয়। তার হাত দিয়ে আমি 17 সালে ধানের শীষের মনোনয়ন পত্র আনছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে। সেই মা আজকে দুনিয়ায় নাই। আসলে কে কি বলে, আমি 2 দিনেও বাড়িতে নামতে পারি না। এখনো অঝরে যে এত সংগ্রাম, এত আন্দোলন, এই একটা অকেজা কারাগারের ভিতরে তাকে আটকাই রাখছে মাসকে মাস, বছরকে বছর। সেই নেত্রী আজকের এই সুখের মুখের দিন দেখে যাইতে পারেন, এটা বড় খুব কষ্টের কথা। এর চেয়ে আর কষ্ট ঠায় না কিছু। তাই যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত করুক, এটাই আমরা সবাই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি কোনোদিন ইসলাম বিরোধী ছিলেন না, উনি সবসময় আলেমদের ভালোবাসতেন। আর এই বিএনপি পন্থী যারা আছেন সবাই আলেমকে ভালোবাসে। এটি পূর্বে কিছু আলোচনা মাঠে ঘাটে হাটে সব জায়গায় মানুষ কইয়ে বেড়ায়। কি কইয়ে বেড়ায়? এই জামাতের এদের আলোচনাগুলো কইয়ে বেড়ায়। জামাত যা মানুষের কাছে শুনি, সারা বাংলাদেশে আমার মনে হয় একটা সিটও পাবে না, ভোট পাবে, সিট পাবে না। হয়তো এমপি প্রার্থী আমাদের বিএনপির হবে 3 লাখ ভোটে, ওরা হয়তো 1 লাখ বা 90,000 বা 60,000, এইরকম সারা বাংলাদেশে একই নিয়মে হবে। অথচ তারা ভোট এই পর্যন্ত পাবে, সিট পাবে না। সেটা আমরা এখন দেখতে আছি সারা বাংলাদেশে একই কথা। তাই আমার এই রোহানবাসী বা দূর দূরান্ত থেকে যারা আসছেন সকলের প্রতি তো একই কথা। আজকের এই দোয়া অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব প্রাণ ভরে ইনশাআল্লাহ। আর আগামী দিনে এই বাংলাদেশের সর্বদক্ষিণ বরগুনা জেলায় কোনোদিন আমরা কিন্তু ধানের শীষের বিজয় প্রার্থী এবং এমপি আমরা দেয়নি। বড় খুব কষ্টের কথা। এইবার আমাদের সেই সুবর্ণ সুযোগ আছে, এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। আছেন সবাই, একবার একটু হাত ছাড়াই দেন, একটু হাত ছাড়াই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলের প্রতি আমি সময় নেব না, অনেক নেতৃবৃন্দ আছে, আরো কথা ছিল, অনেক অনেক কথা ভাঙিয়ে গেছে। নেত্রী মরার পর ভাষা এখন ভালো আগের মতো বক্তৃতা এগুলো দিতে পারি না। সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।